প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ ও সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুই জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ সকাল থেকেই সুনামগঞ্জের শহরে বৃষ্টি হয়েছে। শহরের নতুনপাড়া, বড়পাড়া, হাসননগর সহ নিচু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। জেলার 2 লাখেরও বেশি মানুষ ভোগান্তিতে পড়েছেন এই বন্যায়। অনেকে আবার আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। আর সিলেটে ভারী বৃষ্টিপাত না হলেও থেমে থেমে বৃষ্টি ঝরেছে। জলাবদ্ধতায় তলিয়ে আছে নগরীর অধিকাংশ পথঘাট। সিলেট মহানগর ও বিভিন্ন উপজেলার 6 লাখেরও বেশি মানুষ পানিবন্দী আছেন। বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা ও কুশিয়ারা সহ দেশের 5 নদীর পানি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আর জুয়েল। জুয়েল, সকাল থেকেই দেখছিলাম ভারী বৃষ্টিপাত হচ্ছে, এখন কি অবস্থা, সবশেষ পরিস্থিতি জানাবেন। সুনামগঞ্জে কিন্তু সকাল থেকেই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি এখন অব্যাহত আছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের শহরের যে গতকাল যে রাত থেকে যে কিছুটা পানি কমেছিল সেটা কিন্তু আবারও বেড়েছে এবং নদীর পানি কমলে হাওরের পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আমরা বলেছিলাম যে সুনামগঞ্জের শহরে নতুনপাড়া, হাজিপাড়া, বড়পাড়া, হাসননগর সহ বেশ কিছু এলাকায় পানি বেড়েছে এবং পানি উন্নয়ন তথ্য মতে আগামী 48 ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যার ফলে কিন্তু পানি আরও বৃদ্ধি পাবে। সেই কারণে কিন্তু সুনামগঞ্জের শহরের বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পানিতে এখনো নিমজ্জিত শহরের বেশ কিছু এলাকায়। আর অন্যান্য উপজেলা যদি আপনাকে বলি, সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর সহ প্রায় কয়েকটি উপজেলা এখনো লাখো মানুষের পানিবন্দী। ইতিমধ্যে কিন্তু জেলা প্রশাসন থেকে প্রচুর 516টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং পৌরসভার কর্তৃপক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে তারা ত্রাণ সহায়তা দিয়েছেন। এবং এখানে এসে মূল সমস্যা হচ্ছে যেহেতু পুরো শহরে বেশিরভাগ এলাকায় পানিতে প্রবেশ করেছে, যেহেতু বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছি, সেই চেষ্টা আসলে পৌরসভা এবং জেলা প্রশাসন থেকে করা হচ্ছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিন্তু এখনো পরিবর্তিত আছে এবং চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সুনামগঞ্জে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 100 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, পাউবো থেকে বলা হয়েছে, সবাইকে সতর্কতার আহ্বান জানা হয়েছে। আগামী 48 ঘন্টা সুনামগঞ্জে সেই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং এই বৃষ্টি অব্যাহত থাকলে সুনামগঞ্জে নদ নদীর পানি এবং হাওরের পানি আরও বাড়তে পারে। সব মিলিয়ে এখনো সুনামগঞ্জে আসলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত এবং এখনো লাখো মানুষ পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছেন। জুয়েল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।